আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কমার্স প্রোয়ের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু জাবেদা দাখিলা নিয়ে। তো আমরা 125টার মতো গুরুত্বপূর্ণ জাবেদার ব্যাখ্যা সহ সমাধান দিব এবং আমি এতটুকু বলতে পারি, আজকের ক্লাসটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা করো, ইনশাল্লাহ জাবেদা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তা আমরা আজকের ভিডিওটা শুরু করতেছি। আমাদের প্রথম জাবেদাটা কি, এখানে বলছে মিস্টার শামীম 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 50,000 টাকা, পূর্ণদ্রব্য 20,000, নগদ 50,000 টাকা, পূর্ণদ্রব্য 20,000 টাকা, ব্যাংকে জমা 40,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, কম্পিউটার 60,000 টাকা, পুস্তক ঋণ বা দেনাদারকে পুস্তক ঋণও বলা হয় 35,000 টাকা, ব্যাংক ঋণ 25,000 টাকা ও 15,000 টাকার পাওনাদার নিয়ে ব্যবসা আরম্ভ করেন। ঠিক আছে, তাহলে এখন জাবেদাটা কী হবে? নগদান হিসাব ডেবিট 50,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট 40,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 30,000 টাকা, কম্পিউটার হিসাব ডেবিট 60,000 টাকা, দেনাদার হিসাব ডেবিট 35,000 টাকা। তাহলে ডেবিট কয়টা? ডেবিট এখানে হচ্ছে 6টা। তো 6টা টোটাল কত টাকা আসতেছে ডেবিটে? ডেবিটে আসতেছে হচ্ছে টোটাল ডেবিটে যোগফল আসতেছে 2,35,000 টাকা। এরপরে ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট আর পাওনাদার হিসাব ক্রেডিট 15,000 টাকা বাদ যাবে। পাওনাদার হিসাব ক্রেডিট 15,000 টাকা ক্রেডিটে এবং ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট 25,000 টাকা। আর মূলধন হিসাব ক্রেডিট কত হবে? 1,95,000 টাকা। তাহলে মূলধন হিসাব ক্রেডিট কত হবে? 1,95,000 টাকা। আশা করি আমরা বুঝতে পারতেছি। আমি একটু দেখাবো এটা। আমি একটু দেখাই এটা। একটু ছোটো করে দিলাম। নগদ দান হিসাব ডেবিট 50,000, ক্রয় হিসাব ডেবিট 20,000, ব্যাংক হিসাব ডেবিট কত? 40,000, আসবাবপত্র হিসাব ডেবিট 30,000, কম্পিউটার হিসাব ডেবিট 60,000, দেনাদার হিসাব ডেবিট 35,000 টাকা। এগুলো সবগুলো ডেবিট। তারপর হচ্ছে ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ কত? হ্যাঁ, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট কত? 25,000 টাকা। তারপর হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট 15,000 টাকা। আর মূলধন হিসাব ক্রেডিট কত হবে? 1,95,000। ঠিক আছে, এটাই হচ্ছে পুরোটা জাবেদা। আশা করি আমরা বুঝতে পারতেছি। এরপর আমরা দ্বিতীয় জাবেদাটার সমাধান করব। তো এটার ব্যাখ্যাটা হবে কি? ব্যবসায়ে মূলধন আনয়ন করা হলো। আশা করি এটা সহজ একটা ব্যাখ্যা, এটা সবাই পারবে। এবার হচ্ছে পণ্য ক্রয়। আচ্ছা, এটা নিয়ে একটু ঝামেলা আছে। এখানে বলছে শুধু পণ্য ক্রয় অথবা ক্রয়। আচ্ছা, নগদে ক্রয় বললে আমরা জানি এটা নগদে ক্রয় করা হয়েছে। তাহলে আমরা জাবেদা দেব ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 3 নম্বরে জাবেদা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, এটা হচ্ছে
3 নম্বর জাবেদা। কিন্তু শুধু যদি ক্রয় বলে অথবা পণ্য ক্রয় বলে তখন জাবেদাটা কী দিব? তখন দিব ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব, কারণ তখন ধরে নিতে হবে এটা নগদে ক্রয় করা হয়েছে। কি তখন ধরে নিতে হবে এটা নগদে ক্রয় করা হয়েছে এবং জাবেদা দিতে হবে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। 2 নম্বরটার জাবেদা ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। বাকিতে উল্লেখ থাকলেই ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা পদেয় হিসাব ক্রেডিট। কোনো ব্যক্তির নিকট থেকে ক্রয় করা হলে, কোনো ব্যক্তির নিকট থেকে, এটা ধারে, এটা তো আমরা কিছুক্ষণ আগেই বলছি। বাকিতে আর ধারে সেম, বাকিতে ক্রয় বা ধারে ক্রয় সেম কথা। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা পদেয় হিসাব ক্রেডিট। চেকে বললে কী হবে? চেকে বললে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কী হবে? চেকে বললে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আচ্ছা, এরপরে যদি কোনো ব্যক্তির নিকট থেকে ক্রয় করে বলে, কি বলছি আবার বলবো, কোনো ব্যক্তির নিকটে, যেখানে হাসানের নিকট থেকে ক্রয় করা হয়েছে, তাহলে কোনো ব্যক্তির নিকট থেকে ক্রয় করা হলে ওটা ধারে ক্রয় ধরে নিতে হবে। তখন হবে ক্রয় হিসাব ডেবিট, পদেয় বা পাওনাদার হিসাব, ব্র্যাকেটে নামটা লিখে দিতে হবে, হাসান, পদেয় হিসাব হাসান ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, পদেয় হিসাব হাসান ক্রেডিট। যদি কোনো ব্যক্তির নিকট থেকে ক্রয় করা হয়, এটা ধারে ক্রয় করা হয়েছে বলে ধরে নিতে হবে। কোনো ব্যক্তির নাম দেওয়া আছে, কিন্তু যদি বলে নগদে পণ্য ক্রয়, তাহলে ওইটা অবশ্যই নগদে ক্রয়। এক্ষেত্রে আমরা জাবেদা দিব ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। বাট্টায় পণ্য ক্রয়, ঠিক আছে? যখন বাট্টায় পণ্য ক্রয় করা হবে, অবশ্যই এটা বাট্টায় যদি পণ্য ক্রয় করা হয়, যখন বাট্টায় পণ্য ক্রয় করা হয় এরকম বলা থাকলে, বাট্টার মাধ্যমে যদি পণ্য ক্রয় করা হয় এরকম যদি বলা থাকে, অবশ্যই ধরে নিতে হবে এটা বাকিতে ক্রয়। অবশ্যই ধরে নিতে হবে এটা বাকিতে ক্রয়। তখন যাবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার পদেয় হিসাব ক্রেডিট। তাহলে বাট্টায় যদি পণ্য ক্রয় করা হয়, অবশ্যই সেটা বাকিতে হয়েছে বলে ধরে নিতে হবে এবং সেটা জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। সেক্ষেত্রে জাবেদায় টাকাটা লেখার সময় পণ্য ক্রয়ের টাকা থেকে বাট্টাটা বাদ দিতে হবে। তাহলে 20,000 টাকা থেকে 10% বাট্টা বাদ দিব, কত হয়? 18,000 টাকা। তাহলে 18,000 টাকা লিখবো এখানে। ক্রয় হিসাব ডেবিট 18,000 টাকা, পাওনাদার হিসাব ক্রেডিট কত হবে? 18,000 টাকা। 20,000 টাকা লিখতে পারবো না, বাট্টার টাকাটা অবশ্যই বাদ দিতে হবে। 30,000 টাকা পণ্য ক্রয় করে 20,000 টাকা চেক প্রদান। তাহলে বাকিটা 30,000 টাকার পণ্য ক্রয় করছে, তার মধ্যে 20,000 টাকা চেক প্রদান করছে, তাহলে আরও বাকি 10,000 টাকা আছে, ওইটা কি বাকি, এটা ধারে ক্রয় করছে। তাহলে এটা যাবে ক্রয় হিসাব ডেবিট 30,000, পাওনাদার হিসাব ক্রেডিট কত? 10,000। তারপর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট 20,000। আশা করি বুঝতে পারছি আমরা। ঠিক আছে? বিলের মাধ্যমে পণ্য ক্রয়, তাহলে বিলের মাধ্যমে যদি পণ্য ক্রয় করা হয়, ওটা কি পণ্য ক্রয় করার সময় যে বিলটা দেওয়া হয় ওটা হচ্ছে পদেয় বিল, আর পণ্য বিক্রয়ের সময় যে বিলটা পাওয়া যায় ওটা হচ্ছে প্রাপ্য বিল। পণ্য বিক্রয়ের সময় যে বিলটা পাবো এটা প্রাপ্য বিল, এটা বিক্রয়ের সময়। আর ক্রয়ের সময় যেটা পাবো ওটা পদেয় বিল। তাহলে যদি বলে বিলের মাধ্যমে পণ্য ক্রয়, তাহলে জাবেদা কী হবে? ক্রয় হিসাব ডেবিট, পদেয় বিল হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এটিএম কার্ডের মাধ্যমে পণ্য ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 12 নম্বরটা। তারপর আমরা 13 নম্বরটা দেখবো। এখন নামাদের নিকট হতে 30,000 টাকা পণ্য ক্রয় করে 40% চেকে প্রদান করা হলো। তাহলে 30,000 টাকা পণ্য ক্রয় করছে, 40% চেকে প্রদান করছে, আরও 60% কিন্তু বকে আছে। এটা হচ্ছে ধারে ক্রয়, 60% এটা হচ্ছে ধারে ক্রয়, আর 40% এটা হচ্ছে চেকে প্রদান করছে।
তাহলে এক্ষেত্রে জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট কত 30,000, ব্যাংক হিসাব ক্রেডিট 40%, 30,000 টাকা 40% বসবে। আর পাওনাদার বা পদ হিসাব ব্র্যাকেটে নামাত লিখে দেব কত 60%, 30,000-এ 60% টাকা বসবে। এটা গেল 13 নম্বর। এখন আমরা 14 নম্বর নিয়ে আলোচনা করবো ডেবিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয়। একই কথা, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। পণ্য বিক্রয়, শুধু ক্রয় বা শুধু বিক্রয় বললে অবশ্যই সেটা নগদে হয়েছে বলে ধরে নিতে হবে। তাহলে শুধু পণ্য বিক্রয় বা বিক্রয় বলা থাকলে সেটাও অবশ্যই নগদে বিক্রয়, সেক্ষেত্রে যাবে হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর যদি বলে নগদে বিক্রয়, তাহলে এটা অবশ্যই নগদে হয়েছে বিক্রয়টা, সেক্ষেত্রে যাবে হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বাকিতে বিক্রয়, তো বাকিতে বিক্রয় বললে যাবে কী হবে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর ধারে বিক্রয় সেম কথা, বাকিতে বিক্রয়ের মতো, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। চেকে পণ্য বিক্রয়, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে? আচ্ছা, কোনো ব্যক্তির নিকট বিক্রয় করলে অবশ্যই সেটা ধারে বিক্রয় ধরে নিতে হবে, সেক্ষেত্রে যাবে হবে কি দেনাদার হিসাব ডেবিট, ব্যাগেতে কামাল, বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে? 21 নম্বরটা, কোনো ব্যক্তির নাম দেওয়া আছে কিন্তু যদি বলে নগদে বা নগদ দামে পণ্য বিক্রয়, তাহলে অবশ্যই এটা নগদে বিক্রয় হয়েছে, তাহলে সেক্ষেত্রে যাবে হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বাট্টায়, ক্রয়ের ক্ষেত্রে বিক্রয়ের ক্ষেত্রে সেম, যদি বাট্টায় কোনো পণ্য ক্রয় বা বিক্রয় করা হয় অবশ্যই সেটা বাকিতে হয়েছে বলে ধরে নিতে হবে, সেক্ষেত্রে যাবে হবে কি দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বাট্টা থাকলে অবশ্যই সেটা বাকিতে হয়েছে বলে ধরে নিতে হবে। আর জাবেদার টাকাটা হবে 40,000-এর থেকে 10% বাট্টাটা অবশ্যই বাদ দিতে হবে, বাট্টা বাদ দিয়ে টাকাটা লিখতে হবে। অর্থাৎ 40,000 10% কত 4,000 টাকা, অর্থাৎ কত হবে এখানে 36,000 টাকা হবে। তারপর 23 নাম্বার, 70,000 টাকা মাল বিক্রি করে 30,000 টাকার একটি চেক পাওয়া গেল। তাহলে 30,000 টাকা চেক পাওয়া গেছে, আরও 40,000 টাকা রয়ে গেছে, এটা হচ্ছে বাকিতে বিক্রয়। তাহলে এটা জাবেদা কী হবে, জাবেদা হবে দেনাদার হিসাব ডেবিট 40,000, আর ব্যাংক হিসাব ডেবিট 30,000, আর বিক্রয় হিসাব ক্রেডিট কত 70,000। আশা করি বুঝতে পারছি। বিলের মাধ্যমে, তাহলে আমি বলেছিলাম কিছুক্ষণ আগেই যে পণ্য বিক্রয়ের সময় যে বিলটা পাওয়া যায় ওটা হচ্ছে প্রাপ্য বিল। তাহলে বিলের মাধ্যমে যে পণ্য বিক্রয় করা হয় তাহলে ওটা হচ্ছে প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা যায়। তাহলে প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ভিসা কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয়, তাহলে অবশ্যই সেটা ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে বলে ধরে নিতে হবে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কবিরের নিকট 80,000 টাকা পণ্য বিক্রয় করে 40% চেকে পাওয়া গেল। এই ধরনের জাবেদা পরীক্ষায় সাধারণত চলে আসে যে কবিরের নিকট থেকে 80,000 টাকা পণ্য বিক্রয় করে নগদে 20% এবং চেকে 40% পাওয়া গেল। নগদে 20% এবং চেকে 40% পাওয়া গেল। প্রথমে আমরা 26 নম্বরটা করবো, এরপরে নগদটা অ্যাড করে আমি সমাধান করে দিব। আচ্ছা,
যদি বলে কবির নিকট থেকে 80,000 টাকা পণ্য বিক্রি করে 40% চেকে পাওয়া গেল, নগদ কতটা এখন নাই ধরে নিতে হবে। হ্যাঁ, আমরা নগদ কতটা নিয়ে পরে আলোচনা করব। প্রথমে 26 নম্বরটা নিয়ে আলোচনা করি। এখানে বলছে কবিরের নিকট 80,000 টাকা পণ্য বিক্রি করছে এবং 40% চেক পেয়ে পাওয়া গেল, তাহলে বাকি রইল 60%, এটা বাকিতে। তাহলে যাবে হবে কি, দেনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, দেনাদার হিসাব ডেবিট কত পার্সেন্ট? 60%, ব্যাংকে 40% আর বিক্রয় হচ্ছে 80,000। ঠিক আছে, এখন যদি বলে নগদে 20% এবং চেকে 40%, সেক্ষেত্রে যাওয়াটা কীরকম হবে? নগদে 20%, চেকে 40% পাওয়া গেল, সেক্ষেত্রে যাওয়া হবে নগদান হিসাব ডেবিট কত? 20%, ব্যাংক হিসাব ডেবিট কত? 40%, দেনাদার হিসাব ডেবিট কত? 40%, আর বিক্রয় হিসাব ক্রেডিট 80,000 টাকা। আশা করি বুঝতে পারছি, কারণ এখানে নগদে দিছে 20%, চেকে 40%, টোটাল 60%, তাহলে আর 40% বাকি আছে, ওইটা হচ্ছে বাকিতে বিক্রয় করা হয়েছে, তাই ওইটা দেনাদার হিসাব দিয়ে লিখতে হবে। আশা করি বুঝতে পারছি। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবো, আমরা যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে 27 নম্বর, ক্রেডিট কার্ডের মাধ্যমে। তাহলে ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করছে, তাহলে এটা কি হবে? 27 নম্বরটা, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যখন তার মেজাজ ভালো হয় তখন রূপ হেসে উঠে। আরো কথা বলেছি, বেনু কথা বলছি, অনা কথা বলছি, কথা ও কিছু এখনো শুনি আমার সবচেয়ে ভালো কথা। তারপর হচ্ছে আন্তঃফেরত। আন্তঃফেরত অপর নাম কি? বিক্রয় ফেরত অথবা অন্তর্মুখী ফেরত। তাহলে বিক্রয় ফেরতের যাবে কি? বিক্রয় সাধারণত ক্রেডিট হয়, তাহলে বিক্রয় ফেরত হবে ডেবিট। বিক্রয় ফেরত হিসাব ডেবিট, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনদার হিসাব ক্রেডিট। ঠিক আছে, তারপর হচ্ছে বহি ফেরত, ক্রয় ফেরত বা বহিমুখী ফেরত। 29 নম্বরটা, এটা চাবিটা কী হবে? পাওনাদার বা পদে হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ঠিক আছে, ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। মনে রাখতে হবে ক্রয় ফেরতগুলো উল্টা, মানে বিপরীত। তারপর হচ্ছে নতুন আসবাবপত্র ক্রয়। তাহলে আসবাবপত্র ক্রয় করছে, তাহলে যাবে দেখি আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন যদি উদ্দীপকে বলা থাকে যে রফিক একটি আসবাবপত্র ব্যবসায়ী এবং নিম্নে রফিকের মে মাসের লেনদেনগুলো দেওয়া হলো, সেক্ষেত্রে নতুন আসবাবপত্র ক্রয় করলে জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ সে আসবাবপত্র ব্যবসায়ী, তার কাছে আসবাবপত্র একটা পণ্য,
সে যখন নতুন আসবাবপত্র ক্রয় করছে এটা একটা পণ্য ক্রয় করছে, তাই এক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট হবে। আশা করি বুঝতে পারছি। পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, যন্ত্রপাতি ক্রয়ের সময় জামাতা দিছি যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন যখন বিক্রয় করবো জাবেদা উল্টা করে দেবো, নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। এরপরে 32 নম্বর, কর্মচারী জামিলকে বেতন প্রদান, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে। তারপর হচ্ছে 33 নম্বর, বেতন বকেয়া রয়েছে, বেতন অনাদায়ী রয়েছে। বেতন কি? খরচ। বকেয়া খরচ কি? একটা দায়। তাহলে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট, কারণ দায় সবসময় ক্রেডিট হয়। আশা করি বুঝতে পারছি। বকেয়া বেতন হিসাব ক্রেডিট। মনি স্টেশনারি হতে বাকিতে মনিহারি দ্রব্য ক্রয় করছে। আচ্ছা, বাকিতে মনিহারি দ্রব্য ক্রয় করছে, ঠিক আছে। মনিহারি হিসাব ডেবিট, বকেয়া মনিহারি হিসাব ক্রেডিট, কারণ খরচ বকেয়া রাখি দিছে, বাকিতে ক্রয় করছে, তাই বকেয়া মনিহারি হিসাব ক্রেডিট। এটা একটা দায়, মনিহারির টাকাটা পরে দিয়ে দিতে অবশ্যই হবে। ব্যক্তিগত প্রয়োজনে, আচ্ছা এখানে একটা ওয়ার্ড মিসিং, পণ্য উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, তো ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করলে যাবে হবে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কেন ক্রয় হিসাব ক্রেডিট হয়েছে? পণ্য এটা একটা ক্রয়ের একটা অংশ, যখন ক্রয়ের একটা অংশ চলে যাচ্ছে ক্রয় হিসাব হ্রাস পাবে, আর ক্রয় হিসাব হ্রাস পাইলে ক্রয় হিসাব ক্রেডিট হয়, বৃদ্ধি পাইলে ডেবিট হয়। কারবার থেকে পণ্য উত্তোলন, তাহলে এক্ষেত্রে এখানে আমরা ধরে নিলাম 2000, এখানে একটু মিসিং হয়েছে টাইপিং। এখানে এটার যাবে দেওয়া হবে কি সেম, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, ঠিক আছে। মালিকের জন্য চেক কাটা হলো, এটাও এক প্রকার উত্তোলন। মালিকের জন্য ব্যবসা থেকে যা করা হবে সব কিছুই কি উত্তোলন। উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কী হবে? ব্যাংক হিসাব। মালিক ব্যবসা থেকে যা নিবে, যা কিছু নিয়ে হবে, মালিকের যা কিছু দেওয়া হবে মালিককে ব্যবসা থেকে সব কিছু উত্তোলন। মালিক ব্যবসায় যা কিছু দিবে, সেটা সম্পদ হোক, সেটা নগদত্ব হোক, সেটা ব্যাংক হিসাবে ব্যালেন্স হোক, যাই দিবে সবগুলোই মূলধন, এটা মনে রাখতে হবে। 39 নম্বরটা, ব্যবসা হতে নগদ উত্তোলন। আর শুধু উত্তোলন বললেই আমরা ধরে নেব এটা নগদে উত্তোলন করা হয়েছে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, ঠিক আছে। আচ্ছা, ব্যবসা হতে তোলা হলো, তাহলে এটা নগদত্ব তোলা হয়েছে, উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আচ্ছা, ব্যাংক থেকে উঠানো হলো, ব্যাংক থেকে যদি উঠানো হয় তাহলে এটা ধরে নিতে হবে কি কারবারের প্রয়োজনে ব্যাংক থেকে নগদত্ব তোলা হয়েছে। যদি বলে ব্যাংক থেকে উঠানো হলো, ঠিক আছে, শুধু ব্যাংক থেকে উঠানো হলো বললে ধরে নিতে হবে কারবারের প্রয়োজনে, অর্থাৎ ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে নগদত্ব তোলা হয়েছে। সেক্ষেত্রে যাবে হবে কি নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। একটা সম্পদ বৃদ্ধি পাবে, আরেকটা সম্পদ হ্রাস পাবে। যদি বলে মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন বা টাকা তোলা হলো মালিক কর্তৃক, তাহলে এটা ব্যবসায়ের প্রয়োজনে নয়, মালিকের প্রয়োজনে ব্যাংক হতে টাকা তোলা হয়েছে। সেক্ষেত্রে যাবে হবে কি উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হতে কারবারের প্রয়োজন উত্তোলন, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 43 নম্বর যাবে ব্যাংক হতে ব্যবসায়ের প্রয়োজন উত্তোলন, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব
ক্রেডিট। দোকান হতে পণ্য চুরি হলো, পণ্য চুরি হয়েছে, জাবেদা হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। যেহেতু পণ্য চুরি হয়েছে তো পণ্য ক্রয়ের অংশ, তাই ক্রয় হিসাব হ্রাস পাবে, ক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, আরেকটা জিনিস বলে, পণ্য চুরি হওয়া, ক্যাশ বক্স থেকে টাকা হারিয়ে যাওয়া, টাকা ছিনতাই হওয়া, অথবা অগ্নি দুর্ঘটনায় পণ্য নষ্ট হওয়া, এইসব ঘটনা ঘটে থাকলে এগুলোর জন্য বিবিধ ক্ষতিকে দায়ী করা হয়। তাহলে এইসব ঘটনা হয়ে থাকলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট হবে, বিবিধ ক্ষতি হিসাব কী হবে? ডেবিট হবে। আর যদি পণ্য চুরি হয় তাহলে ক্রয় হিসাব ক্রেডিট, টাকা হারিয়ে গেলে নগদান হিসাব ক্রেডিট, টাকা চিনতে হলে নগদান হিসাব ক্রেডিট, অগ্নি দুর্ঘটনায় পণ্য নষ্ট হলে ক্রয় হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পারছি। এটা একটা শর্টকাট টেকনিক, এটা মনে রাখতে হবে। ব্যবসা হতে ভিক্ষুককে ভিক্ষা প্রদান, তাহলে এটার জাবেদা কী হবে? বিবিধ খরচ হিসাব ডেবিট, বিবিধ খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে ক্যাশ বাক্স থেকে চুরি হলো, চিন্তায় হলো, হারিয়ে গেল, যাই হবে হোক, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট হলো, কী হবে? বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তারপর 49 নাম্বার কি বলছে? বিনামূল্যে পণ্য বিতরণ। এই যে বিনামূল্যে পণ্য বিতরণ করছে, বিনামূল্যে দেওয়া হচ্ছে কেন? প্রচারণার জন্য। তাহলে এটা বিজ্ঞাপন খরচ, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট। পণ্য দেওয়া হচ্ছে, পণ্য কিসের অংশ? ক্রয়ের অংশ, তাই ক্রয় হিসাব ক্রেডিট। আর যদি বিজ্ঞাপন খরচ দেওয়া হয় অথবা প্রচারণা বাবদ ব্যয় করা হয় তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে। প্রচারের জন্য RTPকে পড়ান 5,000 টাকা। RTP একটা কি টিভির চ্যানেল, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা প্রচারণার জন্যই কি দেওয়া হচ্ছে। দোকানের জন্য সাইনবোর্ড বা লিফলেট লাগানো। আচ্ছা, দোকানের জন্য সাইনবোর্ড বা লিফলেট কেন লাগানো হয়? প্রচারণার উদ্দেশ্যে, যাতে সবার দৃষ্টিভঙ্গি দোকানের দিকে করা যায়, সবাইকে দোকানের প্রতি আকর্ষণ করা যায়। তাহলে এটাও একটা বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন বাবদ ব্যয় করা হয়েছে, বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 53 নাম্বার ব্যাংক সুদ মঞ্জুর করলো। তাহলে সুদ যদি মঞ্জুর করে ব্যাংক হিসাব বাড়বে না কমবে? বাড়বে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আর ব্যাংক সুদ একটা আয় কারবারের জন্য, তাহলে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তাহলে কী হবে? ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক যদি চার্জ ধার্য করে ব্যাংক হিসাব হ্রাস পাবে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। আর ব্যাংক চার্জ একটা খরচ, তাই ব্যাংক চার্জ হিসাব ডেবিট। আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো। অবচয় ধার্য করা হলে জাবেদা দুইটা দেওয়া যায়। একটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, সম্পত্তি হিসাব ক্রেডিট। যে সম্পত্তির অবচয় ধরা আছে সেই সম্পত্তি হিসাবকে ক্রেডিট করতে হবে, অর্থাৎ অবচয় ধরার কারণে সম্পত্তির পরিমাণটা হ্রাস পায়। আর পুঞ্জীবিত অবচয় এটা কি? এটা সম্পত্তির বিপরীতে একটা হিসাব তৈরি করা হয়,
ঠিক আছে, যা ওই সম্পত্তিটাকে হ্রাস করবে, ওই সম্পত্তিকে হ্রাস করবে। তাই আমরা দুইভাবে জাবেদাটা দিতে পারি, অবচয় হিসাব ডেবিট, সম্পত্তি হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে জাবেদা কী হবে, এখানে জাবেদা কী হবে, আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো, অবচয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। 56 নম্বর, পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট হতে চেক প্রাপ্তি। তাহলে রাজীবের নিকট থেকে চেক পাইছি, তাহলে রাজীবকে দেনাদার, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ব্যাকেটে রাজীব ক্রেডিট। কর্মচারীকে বেতন ও কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করলো। মালিক ব্যবসায়ে যা দেবে, মালিক ব্যবসায়ের মধ্যে যা কিছু দিবে অবশ্যই সেগুলো কি মূলধন, আর মালিক ব্যবসা থেকে যা নেবে সেগুলো উত্তোলন। তো মালিক কর্মচারীদের বেতন পরিশোধ করছে ব্যক্তিগত তহবিল থেকে, তাহলে এটা কি মূলধন, তাহলে বেতন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পারছি। মালিকের বাজার খরচ ব্যবসা হতে পরিশোধ। আমি কিছুক্ষণ আগেই বলছি ব্যবসা হতে মালিককে যা দেওয়া হবে সবগুলো কি উত্তোলন, তাহলে মালিকের বাজার খরচটা ব্যক্তিগত খরচটা ব্যবসায় হতে পরিশোধ করছে, তাহলে এটা কি উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট হবে, উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এখন যদি বলে মালিকের ব্যক্তিগত তহবিল থেকে মেয়ের স্কুলের বেতন পরিশোধ, তাহলে এটা লেনদেন নয়, কারণ এতে ব্যবসায়ের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হবে না, এটা মালিকের একটা ব্যক্তিগত হিসাব। ঠিক আছে, কিন্তু যদি বলে ব্যবসা হতে মালিকের মেয়ের স্কুলের বেতন পরিশোধ, সেক্ষেত্রে জাবেদা হবে কি উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। মনে রাখতে হবে কি বলছি, ব্যবসা হতে মালিকের মেয়ের বেতন পরিশোধ, মেয়ের স্কুলের বেতন পরিশোধ, সেক্ষেত্রে জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। জাবেদার ধরনটা বুঝতে হবে। ঠিক আছে, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় করছে বিক্রয়ের উদ্দেশ্যে, তাহলে সে অবশ্যই কি আসবাবপত্র ব্যবসায়ী। বিক্রয়ের উদ্দেশ্যে যেহেতু আসবাবপত্র ক্রয় করছে অবশ্যই সে আসবাবপত্র ব্যবসায়ী, তাহলে সেক্ষেত্রে আসবাবপত্রটা কি তার জন্য একটা পণ্য, সেক্ষেত্রে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, যেহেতু সে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করছে। ব্যবসায় ব্যবহারের জন্য যদি ক্রয় করতো সেক্ষেত্রে জাবেদা হয়তো আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। যেহেতু সে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করছে তাহলে সে নিশ্চয় আসবাবপত্র ব্যবসায়ী, সেক্ষেত্রে আসবাবপত্রটা তার জন্য একটা পণ্য, জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এরপর হচ্ছে 62 নম্বর, ব্যবসায়ের জন্য কম্পিউটার ক্রয়। ব্যবসায়ের জন্য যা কিছু ক্রয় করবে সেক্ষেত্রে সেটা সম্পত্তি হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। কম্পিউটার ক্রয় করলে কম্পিউটার হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। টেলিভিশন ক্রয় করলে টেলিভিশন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আইপিএস ক্রয় করছে, এটা ওইপিএস না, এটা আইপিএস হবে, হ্যাঁ এটা ভুল লেখছে, একটু টাইপিং মিস্টেক হয়েছে। আইপিএস ক্রয়, তাহলে আইপিএস হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আমি আশা করব সবাই শেষ পর্যন্ত ক্লাসটা করবে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ইনশাল্লাহ শেষ পর্যন্ত এই ক্লাসটা করো, তোমাদের জাবেদায় কোনো সমস্যা থাকবে না, জাবেদায় আর কোনো সমস্যা থাকবে না। 63 নম্বরটা, মালিকের ব্যক্তিগত কম্পিউটার ব্যবসায় প্রদান। মালিক যা কিছু ব্যবসায় দিবে সবই মূলধন, তাহলে মূলধন, তাহলে কম্পিউটার হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কমিশন প্রাপ্ত বা কমিশন পাওয়া গেল বা প্রাপ্ত কমিশন, নগদ হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট, কারণ প্রাপ্ত কমিশন একটা আয়। কমিশন প্রদান বা কমিশন প্রদত্ত হলো, তাহলে এটা একটা ব্যয়, প্রদত্ত কমিশন হিসাব ডেবিট, কমিশন নগদান হিসাব ক্রেডিট।
কী হবে? নগদান হিসাব ক্রেডিট। এখন আমরা সমাধান করব 66 নাম্বার। প্রাপ্ত বার্তা বা বার্তা পাওয়া গেল। তো বার্তা পাওয়া গেলে জাবেদা কি হয়? তো বার্তাটা মূলত পাওয়া যায় পাওনাদারকে টাকা পরিশোধের সময়। পাওনাদারকে টাকা পরিশোধের সময় বার্তাটা পাওয়া যায়, ওটাই হচ্ছে প্রাপ্ত বার্তা। পাওনাদারকে টাকা পরিশোধের সময় যে বার্তাটা পাওয়া যায় ওইটাই প্রাপ্ত বার্তা। তো সেক্ষেত্রে জাবেদাটা কী হবে? পাওনাদার হ্রাস পাবে, আর পাওনাদার হ্রাস পেলে পাওনাদার হিসাব ডেবিট, আর প্রাপ্ত বার্তা একটা আয়, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। এরপরে 67 নাম্বার কি বলছে? প্রদত্ত বার্তা বা বার্তা প্রদান বা মঞ্জুরকৃত বার্তা বা বরাদ্দকৃত বার্তা। তো বার্তা কখন দেওয়া হয়? দেনাদার থেকে টাকা আদায়ের সময়, দেনাদার থেকে টাকা আদায়ের সময় বার্তাটা দেওয়া হয়। মানে যে বার্তাটা দেওয়া হয় দেনাদার থেকে টাকা আদায়ের সময় যে বার্তাটা দেওয়া হয় সেটাই হচ্ছে প্রদত্ত বার্তা। তো প্রদত্ত বার্তা দিলে দেনাদার হিসাব হ্রাস পায়। দেনাদার হিসাব হ্রাস পাইলে দেনাদার হিসাব ক্রেডিট হয়। দেনাদার হিসাব ক্রেডিট। আর প্রদত্ত বার্তা প্রতিষ্ঠানের জন্য একটা খরচ, তবে প্রদত্ত বার্তা হিসাব ডেবিট। প্রদত্ত বার্তা হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এরপরে 68 নাম্বার, দেনার হতে 7,000 টাকা পাওনার। আচ্ছা, মনে রাখতে হবে পাওনা মানে দেনাদার। দেনাদারের অপর নাম পাওনা। পাওনা মানে কিন্তু পাওনাদার না, দেনাদার। আর দেনা মানে পাওনাদার, দেনাদার না। দেনা মানে পাওনাদার, এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। তাহলে দেনাদার হতে 7,000 টাকা পাওনা, অর্থাৎ সে পাবে, এই 7,000 টাকা পাবে, ঠিক আছে। দেনাদার থেকে 7,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে পাইছে কত? 6,500 টাকা। পাই নাই কত? 500 টাকা। এই 500 টাকাটা কি? বার্তা। এটা কি বার্তা? এটা প্রদত্ত বার্তা, কারণ বার্তা দেওয়া হয়েছে দেনাদার থেকে আদায়ের সময় বার্তা দেওয়া হয়, তাই এটা প্রদত্ত বার্তা। তা জাবেদা কী হবে? জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট 6,500, 500 প্রদত্ত বার্তা হিসাব ডেবিট, আর দেনাদার হিসাব ক্রেডিট কত? 7,000। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে 69 নাম্বার, পাওনাদারকে 10,000 টাকা দেনার। দেনা মানে পাওনাদার থেকে পাওনাদারকে পরিশোধ করতে হবে। তো 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তির সাপেক্ষে 5% বার্তায় পরিশোধ করা হলো। আচ্ছা, তো পাওনাদারকে বার্তায় পরিশোধ করছে, তো পাওনাদারকে যে বার্তাটা দেবে সেটা কি? প্রাপ্ত বার্তা। সেটা কি বার্তা? প্রাপ্ত বার্তা। তো সেক্ষেত্রে জাবেদা কী হবে? পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট 10,000 টাকা। নগদান হিসাব ক্রেডিট, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। প্রাপ্ত বার্তা কত হবে? 5%, আর বাকি 95% হচ্ছে নগদান হিসাবে বসবে 10,000 টাকার। তারপর 70 নম্বর, শামীমের নিকট হতে পণ্য ফেরত আসলো। পণ্য ফেরত আসছে, আনতে ফেরত মানে বিক্রয় ফেরত। জাবেদা কী হবে? দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় ফেরত হিসাব ক্রেডিট। সরি, ভুল বলছি জাবেদা। বিক্রয় ফেরত হিসাব ডেবিট কী হবে? বিক্রয় ফেরত হিসাব ডেবিট। বিক্রয় ক্রেডিট হয় আর বিক্রয় ফেরত ডেবিট হয় উল্টা। বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট।
যাবে তবে এটা বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। মনে রাখতে হবে ফেরত সবসময় উল্টা হবে, তাহলে বিক্রয় ক্রেডিট হয়, বিক্রয় ফেরত ডেবিট হবে, ক্রয় ডেবিট হয়, ক্রয় ফেরত ক্রেডিট হবে। আর হাবিবকে পণ্য ফেরত দেওয়া হলো, পণ্য কখন ফেরত দেওয়া হয়? ক্রয় করলে, তাহলে এটা বহি ফেরত। তাহলে যাবে কি হবে? পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। 72 নম্বর, মালিক কর্তৃক ব্যবসায় আসবাবপত্র আনয়ন। মালিক ব্যবসায় যা দিবে তা মূলধন, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মনে রাখবে মালিক যা দিবে সব ব্যবসায়ের জন্য মূলধন, মালিক ব্যবসায়ের জন্য যা দিবে সব কিছুই মূলধন। আমাদের নিকট থেকে ঋণ গ্রহণ করছে, যাও দেখি হবে। ঋণ নিছে, ঋণ নিলে নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তখন ঋণটা একটা দায়, আর যদি ঋণ দেয় সেক্ষেত্রে ঋণটা একটা বিনিয়োগ। নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। আর ঋণ দিলে কী হবে? প্রদত্ত ঋণ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সেক্ষেত্রে প্রদত্ত ঋণ একটা বিনিয়োগের সমান, সেক্ষেত্রে এটা ব্যবসার জন্য একটা সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। শিপনকে পরিশোধ, তাহলে শিপনকে, শিপন একজন পাওনাদার, পাওনাদারকে পরিশোধ করলে কি হবে? পাওনাদার হিসাব ডেবিট, ব্র্যাকেটে শিপন, নগদান হিসাব ক্রেডিট। লভ্যাংশ প্রাপ্তি, লভ্যাংশ পাওয়া গেল, তাহলে নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত লভ্যাংশ হিসাব ক্রেডিট। তখন লভ্যাংশ যদি পাওয়া যায় সেটা একটা আয়, প্রাপ্ত লভ্যাংশ হিসাব ক্রেডিট। বিনিয়োগের সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদ ব্যবসার জন্য আয়, তাহলে নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব কী হবে? ক্রেডিট হবে। ব্যাংক হতে ঋণ গ্রহণ, ব্যাংক হতে ঋণ গ্রহণ করছে, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, যাবে তা কী হবে? ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। কী হবে? ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। কারণ ব্যাংক থেকে ঋণ নিলে তার ব্যাংক হিসাবে টাকাটা তোমার ট্রান্সফার করা হয়, তারপর তাকে ওই টাকাটা উত্তোলন করতে হয়। ভাড়া পরিশোধ করছে, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। চেকে পণ্য ক্রয় করছে, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 5% বাট্টায় পণ্য ক্রয় করছে, তাহলে বাকিতে ক্রয় করছে, বাট্টায় ক্রয় করলে এটা বাকিতে ক্রয় হিসেবে ধরা হয়, ক্রয় হিসাব ডেবিট, বানাতে হিসাব ক্রেডিট। আচ্ছা, এটাও আমরা পারবো, এটা আমি আর বলতেছি। 82 নম্বরটা, চেক মারফত ভাড়া প্রাপ্তি, চেকের মাধ্যমে ভাড়া পাইছি, তাহলে এটা একটা প্রাপ্ত ভাড়া, এটা একটা আয়। ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্ত ভাড়া হিসাব ক্রেডিট। যদি ভাড়া প্রদান করতো সেক্ষেত্রে এটা একটা খরচ, আর শুধু ভাড়া থাকলে এটা একটা খরচ, এটা প্রদত্ত ভাড়া। অগ্রিম ভাড়া প্রদান, অগ্রিম ভাড়া দিছি, প্রদান যেহেতু করছি বা পরিশোধ করছি, তাহলে সেখানে ভাড়াটা হচ্ছে একটা খরচ, আর অগ্রিম যখন খরচ দিচ্ছি ওটা একটা সম্পদ, তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ আমার নগদত্ব চলে গেছে। জীবন বীমা প্রিমিয়াম, আয়কর, এগুলো কি? উত্তোলন, তাহলে জীবন বীমা প্রিমিয়াম প্রদান, আয়কর প্রদান, এগুলো থাকলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। চেক আয়কর প্রদান করছে, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আলমারি ক্রয়ের পরিবহন ব্যয়,
জাবেদা কি হবে? পরিবহন ব্যয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যবসার জন্য সুই, সুতা, আলপিন, পেন্সিল